পিতৃপুরুষের স্মরণে তারাপীঠে হোম যজ্ঞ, আলোর মালায় গর্ভগৃহ থেকে মন্দির। পুণ্যতিথিতেই সন্ধ্যারতির পর বিশেষ পুজো পাঠ। আর এই পুজো দিতেই দূর দূরান্ত থেকে ভক্তরা এসে হাজির হয়েছেন। ভক্তের ঢল নেমেছে। পিতৃপুরুষের স্মরণে তারাপীঠে হোম যজ্ঞ, আলোর মালায় গর্ভগৃহ থেকে মন্দির। পুণ্যতিথিতে সন্ধ্যারতির পর বিশেষ পুজো পাঠ। পুজো দিতে ভক্তের ঢল। কালী পুজোর আগে ভূত চতুর্দশীতে আর এখন কি পরিস্থিতি, সেখানে কি ছবি জানাবো আপনাদের, দেখাবো। অক্ষয় রয়েছে আমার সঙ্গে সরাসরি। অক্ষয়, কালী পুজোর আগে আজ ভূত চতুর্দশী। আমরা জানি যে তারাপীঠে নানান রীতি মেনে সেখানে পুজো পাঠ, এবং আজও তারাপীঠে হোমযজ্ঞ, পিতৃপুরুষের স্মরণে সন্ধ্যা আরতির পর বিশেষ পুজো পাঠও হয়েছে। কি কি রীতি রয়েছে? দেখো প্রিয়াঙ্কা, তুমি জানো যে তারাপীঠে তারা অঙ্গে কালীর আরাধনা হয় ঠিক আগের দিন। আজ ভূত চতুর্দশী। এই ভূত চতুর্দশী উপলক্ষে মা তারার বিশেষ যে সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতি নিবেদন হয়েছে। পাশাপাশি রাত্রির যে নিশি পুজো, সেই নিশি পুজো কিছুক্ষণ আগেই সম্পূর্ণ হয়েছে, এবং এখনো পর্যন্ত বহু পুণ্যার্থী যারা আছে তারাপীঠে কিন্তু অপেক্ষা করেছিলেন নিশি পুজো দেখার জন্য। এবং তারা কোথায় থেকে এসেছে আমরা একটু জানবো, কোথায় থেকে এসেছেন। এবং আজকে তো ভূত চতুর্দশী এবং কালকে কালী পুজো, সেই কালী পুজো উপলক্ষে কি আসা? হ্যাঁ, আমি কালী পুজো উপলক্ষে এসেছি, আর ভূত চতুর্দশীতে এসেছি এই বছর প্রথম। তো আমার ভোগ আরতি দেখে মায়ের 51 পীঠের মধ্যে আমার বাড়ির সামনে যেটা পড়ে মা তারার মন্দির, এই বীরভূমে এসেছি। খুব ভালো লাগে আমার, বারবার আসি আমি ভোগ আরতি দেখার জন্য। পুজো দিয়েও আমি আলাদা টাইমে আসি যে মায়ের ভোগ আরতি দেখার জন্য। এবং আমি এসেছি হাওড়া বেলুর থেকে, বেলুর মঠের পাশে আমার বাড়ি। আরো কিছু পুণ্যার্থী আছে। আজকে তো মায়ের নিশি পুজোর বিশেষ আরতি হলো, সেই আরতি দেখার জন্য কি অপেক্ষা করছিলেন? অবশ্যই, আমি আরতি দেখার জন্য সারা বছর প্রতীক্ষা করি কখন মায়ের কাছে আসবো। তো আমি এমনি এসেছি, কালী পুজোতে আসিনি। আমাকে মা এবারই প্রথম এনেছেন কালী পুজোর সময়, যার জন্য আজকে চলে এসেছি। সকালেও মাকে দর্শন করে গেছি, মায়ের আশীর্বাদে এখনো দর্শন করলাম। ঠাকুরের কাছে প্রার্থনা করি মায়ের কাছে যে আমি যেন বারবার মা আমাকে আনেন। আমি এই নিয়ে 3 বছর আসছি। প্রত্যেক বছরই আমি এই তারাপীঠে, মানে এখানে ভান্ডারা দেয়, আমরা এরকম এই পুজো দেখি, তারপরে সন্ধ্যা আরতি দেখি, সবকিছু দিয়ে আমরা মায়ের প্রসাদ ইয়ে করি। হ্যাঁ, আমরা এখানে যজ্ঞ হয়, সারা রাত আমরা যজ্ঞ। কালী পুজো তো বাড়িতেও হয়, সেক্ষেত্রে বাড়ির পুজো ছেড়ে মায়ের কাছে আসা কতটা ভালো লাগে? মা মানে টানে এখানে আসার জন্য, মানে আমরা সবসময় উদ্গ্রীব হয়ে থাকি কবে কালী পুজো আসবে, কবে তারা মায়ের কাছে যাবো, সবসময়। দেখো, যারা পুণ্যার্থী এসেছে তারাও কিন্তু দীর্ঘ সারা বছর অপেক্ষা করেন যে কালী পুজোর যে বিশেষ তিথি, সেই তিথিতে মায়ের কাছে ছুটে আসেন তারা। সেই মতো ঠিক আগের দিন আজ ভূত চতুর্দশীতে তারা ছুটে এসেছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর মাকে পুজো দিয়েছেন, এবং আগামীকাল কালী পুজো, তারা অঙ্গে কালীর আরাধনা হবে। এবং এই তন্ত্রপীঠ তারাপীঠে যারা তন্ত্র সাধনা করেন তারাও কিন্তু কালী পুজোর রাতকে বিশেষভাবে বেছে নেন তন্ত্র সাধনায় মেতে ওঠার জন্য। এবং সেই মতো আজ গোটা তারাপীঠ মন্দির চত্বর আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। বেশ। আর এবার নৈহাটির বড় মায়ের মন্দির, সেই মন্দিরে পুজোর ব্যস্ততা। 50 ভরি সোনা, 150 কেজি রূপোর মায়ের সাজ, দণ্ডি কেটে প্রার্থনা। দেবী দর্শনে কারোর চোখে জল। আর আজ থেকেই কড়া পুলিশি ব্যবস্থা, যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।
যাতে আমরা সুস্থভাবে তন্ডি কেটে প্রার্থনা, দেবী দর্শনের কারোর চোখে জল। নৈহাটি বড় মায়ের মন্দির, দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন। আজ থেকেই পুলিশি ব্যবস্থা এবং একই সঙ্গে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। অরুণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অরুণ, কালী পুজোর আগে আজ ভূত চতুর্দশী এবং নৈহাটির বড় মায়ের দর্শনের দূর দূরান্ত থেকে ভক্তরা প্রতি বছর যে ভিড় জমান, আজও তাই। আগামীকাল কালী পুজো এবং আজ থেকেই বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে দর্শনার্থীদের জন্য, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কি পরিস্থিতি এখন? কারণ ঘড়ির কাঁটা বলছে রাত 9টা বেজে গিয়েছে এবং রাত পেরোলেই সকালবেলায় কালী পুজো। দেখো, রাত যত বাড়ছে মানুষের ভিড় কিন্তু তত বাড়ছে। এই বড় মার নাম, ধর্ম যার যার, বড় মা সবার। এই ভক্তি ভিত্তি করে বহু মানুষ দূর দূরান্ত থেকে এসছেন, বহু লোক রাত্রিবেলায় থাকবেন এরকম মনস্কামনা নিয়ে এসছেন। কারণ বড় মাকে কি গয়না পরানো হচ্ছে, তারপর তাকে এত গহনা যে তাকে শরীরে পরানো হচ্ছে, এখন রূপোর কাজ চলছে, তারপর সোনার অলঙ্কারে ভূষিত করা হবে। মানুষ এই দুর্লভ দৃশ্য দেখার জন্য কিন্তু উৎসব, বহু দূর দূর থেকে লোক এসছে। তুমি দেখেছো যে এত ভিড়, ক্রমশ কিন্তু ভিড় বাড়ছে। গঙ্গা থেকে জল নিয়ে ডন্ডি কাটা যেমন চলছে, প্রশাসনের তরফ থেকে কিন্তু এখানে বারবার বলা হচ্ছে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে কিন্তু প্রশাসন তৎপর। 800 পুলিশ এবং পুলিশের সমস্ত আধিকারিকরা এখানে মজুদ রয়েছেন। আগামীকাল পুজো, কিন্তু তার আগে যে ধরনের বড় মার নিয়ে নৈহাটিতে যাওয়া উৎসব, মানুষের উদ্দীপনা, একদিক থেকে ট্রেনে করে লোক আসছে, উল্টো দিক থেকে গঙ্গা, সেই গঙ্গা পথে লোক আসছে, অপর দিক থেকে বাসে করে নৈহাটি, বেলকুড়িয়ার বিভিন্ন জায়গা থেকে কিন্তু বাসে আসছে। বাস অনেক দূরে আটকে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু মানুষ হেঁটে মাকে একবার শুধু তার দর্শন করার জন্য আসছে। বহু লোক তারা দেখতে পাচ্ছে না, দূর থেকে দেখে নমস্কার করে চলে যাচ্ছে। কিন্তু এই মানুষের যে উদ্দীপনা, এটা কিন্তু কোনো রকমভাবে ঘাটতি নেই। ফলে সব মিলে বলা যায় যে বড় মা যেভাবে আজকে যা অবস্থা হয়েছে বড় মার মন্দিরে প্রতিমা দর্শন, মাকে দেখার জন্য, আগামীকাল কি হবে সেটাই কিন্তু এখন বড় একটা সমস্যা। কারণ পুলিশ প্রশাসন যতই বলুক, মানুষ কিন্তু বিভিন্ন গলি দিয়ে, বিভিন্ন বাস দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু মানুষ এখানে ঢল নামছে মানুষের। তুমি শুনতে পাচ্ছ ঢাকের আওয়াজ, ঢাক যেমন আসছে, পিছন থেকে ঢাক বাজাচ্ছে, গঙ্গা থেকে স্নান করে ডন্ডি কাটছে। মাঝখানে রাস্তাটাকে কিন্তু যারা ডন্ডি কেটে আসছে তাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুই পাশ মানুষের দল, এলাকার দোকানপাট প্রায় অনেকটাই বন্ধ হয়ে এসছে, কিন্তু মানুষের কিন্তু উৎসাহ উদ্দীপনা কিন্তু এক চুল কম হয়নি রাত বাড়ার সাথে সাথে। কারণ এই মাকে কিন্তু সারা রাত ধরে গহনা পরানো হবে, সাজানো হবে, তারপর শুরু হবে আগামীকাল পুজো। সুতরাং তার আগে প্রস্তুতি দেখার ভিড় এত, তাহলে মাকে আগামীকাল কি হবে সেটাই কিন্তু এখন একেবারেই দেখার। পুলিশ প্রশাসন তৎপর। নৈহাটির বড় মায়ের মন্দিরের ছবি দেখাচ্ছি। আগামীকাল পুজো, আজ ভূত চতুর্দশী, আজ থেকেই সেখানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ তৎপর এবং একই সঙ্গে দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা, যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। হুগলির হরিপাল রুদ্রশক্তি ক্লাবের পুজো এবছর 7ম বর্ষ। মণ্ডপ তিরুপতি মন্দিরের আদলে, বালাজি আদলে মূর্তি, প্রতিমার মায়াবী মুখ, শান্তির বার্তা। রাত গড়াতেই মানুষের ঢল নেমেছে। হুগলির হরিপালের পুজো মণ্ডপ, রুদ্রশক্তি ক্লাব, হুগলির হরিপাল এই পুজো মণ্ডপ। রানা রয়েছে আমার সঙ্গে সরাসরি। রানা, হরিপাল রুদ্রশক্তি এবার 7তম বর্ষে পদার্পণ, এবছরের কি থিম এবং দর্শনার্থীদের ভিড় কতটা চোখে পড়ছে? একদমই তাই। দেখো, কলকাতার সঙ্গে কিন্তু পাল্লা দিচ্ছে মানে গ্রামের যে মানে পুজোগুলো। বিশেষ করে তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি হরিপালের রুদ্রশক্তি ক্লাবে, যাদের 7ম বর্ষে এবার পদার্পণ করলো। বালাজি মন্দিরের আদলে তিরুপতি যে মন্দির, সেই মন্দিরের আদলে মণ্ডপ, মানে পাশাপাশি যে মূর্তি, মায়ের মূর্তির কিন্তু শান্তির বার্তা দিচ্ছে। তার সাজসজ্জা কিন্তু একদম বালাজির যে যেভাবে তার যে সাজসজ্জা থাকে সেই সাজসজ্জা আছে। শুধু তাই না, আলো যেভাবে দিয়ে যে আলোর রোশনাই, এই যে কালী পুজো মানে যে আলোর রোশনাই, সেই আলোর রোশনাও কিন্তু উঁকি ঝুঁকি মারছে। তুমি দেখতেই পাচ্ছ চারিদিকে মণ্ডপে আশেপাশে আলো দিয়ে সাজানো হয়েছে।
সন্ধে নামতেই কিন্তু আস্তে আস্তে মানুষের ঢলটা নামতে শুরু করেছে। আমি দেখো দু একজন দেখি দর্শনার্থী যারা এসেছেন দেখতে, আমি তাদের সাথে একটু কথা বলে নেব। ঠাকুর দেখতে বেরিয়েছেন? হ্যাঁ, ঠাকুর দেখতে কটা পেরেছি। ঠাকুর দেখলেন? এখনো পর্যন্ত 4টে দেখা হয়েছে। এখানে তো এসে একদম মুগ্ধ হয়ে গেছি এই মণ্ডপ দেখে, খুব ভালো লেগেছে। আগেবারও দেখেছিলাম, খুব ভালো লেগেছিল, এবারেও খুব ভালো লেগেছে। শুধু ঠাকুর দেখা হচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে? হ্যাঁ, সবই আছে। পুজো দেখতে বেরিয়েছি, আনন্দর কোনো কিছু কমতি রাখছি না, সব চালু আছে। কালকে তো কালী পুজো, আজ থেকে ঠাকুর দেখতে শুরু করে দিয়েছেন? বাড়ির কাছে হরিপালের মধ্যে এত সুন্দর একটা মণ্ডপ না দেখার জন্য মন ছটফট করছে, সেই জন্যই একদম সপরিবারে বেরিয়ে পড়েছি। অর্থাৎ রানা হরিপাল রুদ্রশক্তি ক্লাব প্রত্যেক বছর তাদের পুজো মণ্ডপের চমক থাকে, এবছর অন্যথা হয়নি, তাই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন এই পুজো মণ্ডপে। কালীক্ষেত্র বারাসাত ছাত্রদল 56তম বর্ষ, এবারের ভাবনায় বন্দি শৈশব, ফেলে আসা দিনগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। বারাসাতের ছবি দেখাচ্ছি। বারাসাত ছাত্রদল 56তম বর্ষ পদার্পণ, এবারের ভাবনায় বন্দি শৈশব। জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, 56তম বর্ষে পদার্পণ করেছে বারাসাত ছাত্রদল, প্রত্যেক বছর চমক থাকে, এবছরও নিশ্চয়ই চমক রয়েছে। দর্শনার্থীদের ভিড় কতটা? দেখো, রাত যত বাড়ে ততই কিন্তু বারাসাতের কালী পুজো দেখার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু বারাসাতমুখী হয়, বারাসাত শহর হয় মুখে চলে আসে। কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি ছাত্রদল ক্লাব প্রাঙ্গণে 56তম বর্ষ, এবারে তাদের অত্যন্ত একটি ভাবনার বন্দি শৈশব, অর্থাৎ এই ভাবনা নিয়েই তাদের মণ্ডপ সজ্জা তুমি দেখতে পাচ্ছ, একেবারে বন্দি, অর্থাৎ একটি শৈশব মোবাইলে আসক্ত হচ্ছে, পুরোনো দিনের বিভিন্ন যে কানামাছি, কবাডি, লুডু, ধাপ্পা, এই ধরনের যে খেলা, সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে, মোবাইলে আসক্ত হচ্ছে। ফলে মানুষের এখানে এসে কিছুটা হলেও মন খারাপ হয়ে যাচ্ছে, তার কারণ ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ছে। ফলে অনেকেই তারা কিন্তু চোখ দিয়ে জল পড়ছে, দেখা যাচ্ছে সেই পুরনো দিনগুলো আর হয়তো খুঁজে পাবেন না। এবং তার জন্য এই মণ্ডপ সজ্জা অত্যন্ত ভালো একটি মণ্ডপ সজ্জা, প্রচুর মানুষ এখানে আসছেন। আমার সঙ্গে এক খুদে রয়েছেন, সঙ্গে তার মা রয়েছে। কিন্তু এই খুদের একটা সমস্যা, দাঁতগুলো পড়ে গেছে। তুমি এই এখানে মোবাইল দেখো? তুমি হ্যাঁ দেখি। মোবাইল দেখো, খেলাধুলো করো না? কবাডি, লুডু এগুলো খেলো? হ্যাঁ। কি করে, কার সঙ্গে খেলো? মার সাথে আর বাবার সাথে খেলি। কিন্তু এখানে এসে কি তোমার কিছুটা মন খারাপ? না না, আমি সব খুশি পাই। সব খুশি পাও মায়ের সঙ্গে এসে। আপনি ভাই, একটা বন্দি শৈশব, একটা অত্যন্ত ভালো। এটা তো সত্যি কথা, আগেকার আমরা যেমন খেলে তুলে বেরোতাম, এখন তো সেটা নেই। সবাই ঘরবন্দি, স্কুল যাচ্ছে, আসছে, প্লাস ঘরে বসে আছে। ঘরে আমাদের বাধ্য হচ্ছি, আমরা এখন নিউক্লিয়ার ফ্যামিলি, তার ফলে বাধ্য হচ্ছি মোবাইল দিতে। নিজেদের তো পারিপার্শ্বিক কাজ থাকে, তার ফলে বাধ্য হচ্ছি কাজ দিতে। কিন্তু এটা কি মেয়ের সঙ্গে কি রাত ভরি প্যান্ডেল দেখার একটা পরিকল্পনা? না 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 না, আমরা মানে এই রাত্রিবেলা ওর টাইমে, মানে রাত্রিবেলা 11টার মধ্যে ওর শুয়ে যায় মোটামুটি, ওর টাইম টেবিলটা ওইভাবেই করা, মানে স্কুল বেশ। বারাসাত ছাত্র দলের ছবি দেখাচ্ছিলাম আপনাদের, সেখানেও কিন্তু আজ থেকেই দর্শনার্থীদের ভিড় চোখে পড়ছে। প্রযুক্তির জালে আজ বই পড়া থেকে প্রতি বছরের মতো এবারও মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজো, তুঙ্গে প্রস্তুতি, আড়ম্বর জমজমাট। মাতৃ প্রতিমার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজো, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, আড়ম্বর জমজমাট। মাতৃ প্রতিমার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার কালী কথা, খেলার ছলে পুজোর শুরু। ঘাটালের বন্দ্যোপাধ্যায় বাড়িতে 200 বছরের কালী পুজো। একসময় কয়েকজন বন্ধু মিলে কালী পুজো শুরু করেছিল, সেই পুজো আজ বাড়ির পুজো।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা, এখানকার খড়ার পুরসভার পানপাড়ায় বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো প্রায় 215 বছরের। গরু চড়াতে চড়াতে ওরা বন্ধুরা ঠিক করলো যে আমরা কালী পুজো করবো আজকে। বললো তাহলে কি করে কালী পুজো করবি? তুই তো ঠাকুর তৈরি করতে পারিস, তুই ঠাকুর তৈরি করবে, তুই চাল ডাল এরা সব বন্ধুরা ঠিক করলো, যে যা বাড়ি থেকে নিয়ে এলো, নিয়ে এসে পুজোর আয়োজন করলো। ওরা ঘর ডুবাতে গিয়ে দেখছে একটা শোল মাছ পাড়ে ওদের লাফাচ্ছে, ধরে এটাকে আজকে পুড়িয়ে মাকে দিয়ে দেবো। স্বপ্নে নাকি মা কালী বলেছে তোদের শোল মাছ পোড়াটা কিন্তু খুব ভালো হয়েছিল, তোরা প্রত্যেক বছর আমাকে শোল মাছ পোড়াই দিবি। প্রতি বছর মাটির মূর্তি গড়া হয় ঠাকুর দালানে। দীপান্বিত অমাবস্যায় জাঁকজমক, পুরো পরিবার একসঙ্গে। প্রতিমা নিরঞ্জনের আগে জমিয়ে সিঁদুর খেলা। 4 রকমের পায়েস করে দেওয়া হয়, খিচুড়ি ভোগ, তার সাথে মাছ পোড়া থাকে, মাছের চাটনি। হ্যাঁ, প্রত্যেক বছর এঁচোড়ের তরকারি, বেল, পাকা বেল ফলের সাথে দিতেই হবে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ার জংশন, দিনরাত ট্রেনের শব্দ, স্টেশনের কাছে শক্তি বন্দনা। এক ট্রেন চালকের হাতে ছিন্নমস্তা কালীর প্রতিষ্ঠা। আলিপুরদুয়ার জংশনের বক্সা ফিডার রোড, রাস্তার একপাশে ছিন্নমস্তা কালী মন্দির। এক সময় আলিপুরদুয়ার ডিভিশনের ট্রেন চালক ছিলেন তিলক বাহাদুর ছেত্রী। তিনি ছিন্নমস্তা কালী মূর্তির প্রতিষ্ঠা করেন। শিলিগুড়ি এক ছিন্নমস্তা মন্দিরে পূজা দিয়ে ওখান থেকে যখন আসে তখন আমাদের এইখানে শোয়ার সময় একটু স্বপ্ন পায় যে তুই আলিপুরদুয়ারে একটা মন্দির স্থাপিত কর, ছিন্নমস্তা মন্দির, অনেক লোকের কল্যাণ হবে। তারপরে বাবা কোনোরকম করে 1-2 জন বন্ধু বান্ধব জোগাড় করে ছাপড়া দিয়ে একটি মন্দির স্থাপিত করেছিল। আগে এখানে মন্দির ছিল না, প্রতিমা প্রতিষ্ঠা করার সময় ছিল বেড়া, পরে মন্দির তৈরি করা হয়। 3 টাইম পূজা হয়, সকালবেলা যখন 7:30টার দিকে একটা হয়, 7:30 থেকে 8টার দিকে হয়, আর একটা হয় 11:30 থেকে 12:30 একটা পর্যন্ত, আর সন্ধ্যাবেলায় 7:30 থেকে 7:30 পৌনে 8টা পর্যন্ত। অমাবস্যা পূর্ণিমাতে রাত্রিবেলা ভোগ হয়, দুপুরবেলা ভোগ হয়। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। কোথাও 700 বছরের কালী পুজো, কোথাও প্রায় 140 বছরের। কালনার দিকে দিকে কালী কথা। পূর্ব বর্ধমানের কালনায় 700 বছরের পুজো। স্বপ্নাদেশের পরে প্রতিষ্ঠা করা হয় সিদ্ধেশ্বরীকে। দীপান্বিত অমাবস্যায় সাড়ম্বরে পুজো, নানা রকমের মাছের ভোগ নিবেদন করা হয়। স্বপ্ন দিয়ে তৈরি, বর্ধমান রাজাকে স্বপ্ন দিয়েছিলেন। সেই বর্ধমান রাজা এসে বলেছিলেন যে এরকম এই যে মায়ের সিঁড়ি, যে সিঁড়িটা দেখুন, এই সিঁড়িটা স্বপ্ন দিয়ে তৈরি। সিঁড়ি আপনি কোথাও দেখতে পাবেন না, এমনি শুধু মা সিদ্ধেশ্বরীর মন্দিরই আছে। কালনার যোগীপাড়া, এখানে 130 বছরের পুজো। সত্যযোগী শুরু করা। কথিত আছে স্বপ্নাদেশের পরেই তিনি মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। এখানে আমাদের বলি নেই, পাশেই শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে, বৈষ্ণবী রূপে পূজিত হয়। এটার নাম হচ্ছে সত্যমা দক্ষিণা কালী, এবং পাশে 2টি শিব আছে, একটি হচ্ছে সত্যেশ্বর, একটা হচ্ছে যোগীশ্বর। কালনায় 138 বছরের সদানন্দ কালীবাড়ি। সাধকের নাম অনুসারে মন্দিরের নাম। সারা বছর পুজো হয়। দীপান্বিত অমাবস্যায় বিশেষ পুজো। তন্ত্রমতে পুজো হলেও এই মন্দিরে পশু বলি হয় না।
পুজো হয় টোটাল তন্ত্রমতে। এই আসনটা হচ্ছে পঞ্চমন্ডি আসন, এই যে বেদিটি যার উপর মা বসে আছেন। বলি এখানে হয় আগ বলি, চাল কুমড়ো বলি ইত্যাদি, কিন্তু পশু বলি দেয়া হয় না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে পুজো দিতে আসে, এক পংক্তিতে বসে প্রসাদ সেবা করে। পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা। কোথাও সোনার কালীবাড়ি, কোথাও দুর্লভা কালীবাড়ি। বর্ধমানের দিকে দিকে কালী মন্দিরের ইতিহাস। বর্ধমানের রাজা ছিলেন মহাতাব চাঁদ, তার প্রতিষ্ঠিত সোনার কালীবাড়ি। মা এখানে ভুবনেশ্বরী। আগে এই মন্দিরে ছিল সোনার প্রতিমা, সেই থেকে মন্দিরের নাম হয় সোনার মন্দির। কথিত আছে এই মন্দির থেকে প্রতিমা চুরি হয়ে যায়, পরে অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা করা হয়, কিন্তু মন্দিরের নাম আজও সোনার মন্দির। যবে থেকে মা প্রতিষ্ঠিত তবে থেকে এই ঘটও প্রতিষ্ঠিত ছিল। যেদিন প্রতিষ্ঠা হয়েছিল সেদিনই কিন্তু ঘটের জল সেদিন থেকেই বর্তমান। মানে আজ পর্যন্ত আমাদের কেউ জল দেওয়া হয় না, আর জল শুকায়নি, কানায় কানায় ভরে আছে। আগে পশু বলি হতো, এখন পশু বলি বন্ধ হয়ে গেছে, এখন ছাঁচি কুমড়ো বলি হয়। পূর্ব বর্ধমানের লাকুড্ডি এক সময় ছিল জঙ্গলে ঘেরা এলাকা। এই জঙ্গলে কালী সাধনা করতেন গোকুলানন্দ ব্রহ্মচারী। সেখানেই স্বপ্নাদেশ পেয়ে মা কালীর প্রতিষ্ঠা করেন তিনি। তখন ছিল তালপাতার ছাউনি, এখন সেখানে মন্দির, দুর্লভা কালীবাড়ি। দুর্লভা কালী অনেক তপস্যা করে পেয়েছেন, সেই জন্য হয়তো দুর্লভা কালী নাম রেখেছেন। বহু তপস্যা করে পেয়েছিলেন। দেবী মূর্তিটা এটা হচ্ছে বর্তমান পাথরের মূর্তি, সাদা পাথরের। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। এক মন্দিরে ভদ্রকালী এবং সত্যপীরের পুজো। পুরুলিয়ায় সম্প্রীতির আরাধনা। এক ছাদের তলায় ভদ্রকালী এবং পীরের মাজার। পুরুলিয়া 2 নম্বর ব্লকের হিড়বহাল গ্রাম। এখানে মা ভদ্রকালী ও সত্যপীরের মন্দির। এক মন্দিরে কালী এবং পীরের আরাধনা। এখানে যে কোনো মানুষ, মুসলিম ও হিন্দু হোক, যে কোনো মানুষের বিচার নাই। এখানে মুসলমানও আছে, হিন্দুও আছে, খ্রিস্টানও আছে, সব আছে। এখানে কি সারা বছর পুজো হয়? সারা বছর, প্রতিদিন। কথিত আছে এক সন্ন্যাসী স্বপ্নাদেশ পান মা কালী এবং পীর বাবাকে একসঙ্গে পুজো করার। প্রায় 500 বছর আগে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। এখন পুজোর দায়িত্বে স্থানীয় একটি পরিবার। ভদ্রকালী এবং পীর বাবার যদি কেউ মান্যত প্রার্থনা করেন, তার আশা অবশ্যই পূর্ণ করেন মা এবং পীর বাবা। এই বিশ্বাস, প্রচলিত বিশ্বাস বংশ পরম্পরায় আজও রয়ে গেছে এবং সেইভাবেই এই কালী মন্দিরে পুজো এখনো অবধি চলে আসছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। আলোর উৎসবে জমজমাট সমুদ্র শহর। কালী পুজোর আগে দীঘার জগন্নাথ মন্দিরে বিশেষ পুজো। ধনতেরাস থেকে বিশেষ পুজো শুরু। জগন্নাথ মন্দিরে ভক্তের ঢল। মন্দির সাজানো হয়েছে 1008টি প্রদীপ দিয়ে। কালী পুজোয় জগন্নাথ মন্দিরে হবে লক্ষ্মী পুজো।
প্রথমবার আমরা জগন্নাথ ধাম মন্দিরে কালী পুজো, দীপাবলি, ধনতেরাস, গোবর্ধন পুজো আমরা সেলিব্রেট করতে চলেছি। তারপরে 20 তারিখে কালী পুজো আর দীপাবলি আমরা পালন করব। মন্দিরকে দীপ দিয়ে সাজানো হবে, পুজো হবে, লক্ষ্মী পুজো হবে সন্ধ্যাবেলা 20 তারিখে। 24 তারিখে গোবর্ধন পুজো রয়েছে। আমরা আশা করছি কি কালী পূজা, দীপাবলি সময়েও অনেক লোক আসবে জগন্নাথ ধামে জগন্নাথকে দর্শন করতে।